স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আপনারা কি এন্ডোক্রাইনের প্রথম যে ক্লাসটা ওটা কি করেছিলেন? স্যার আমি দেখতে পাচ্ছি না কোনো ক্লাসে ইদানিং, এর আগে দেখতে পাইছি, এখন আর দেখতে পাচ্ছি না, বুঝতেছি না আসলে কি সমস্যা। আচ্ছা, এখন দেখতেছেন তো স্ক্রিনে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু আমাদের গ্ল্যান্ডগুলি সম্পর্কে আর একটু পরিচিত হয়ে নেই। আমাদের যে এন্ডোক্রাইন অর্থাৎ অন্তঃক্ষরা যে গ্রন্থিগুলো আছে সেগুলো হচ্ছে মেইনলি আমাদের ব্রেনে থাকে তিনটা, হচ্ছে পিনিয়াল, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড। হ্যাঁ, তিনটা হচ্ছে ব্রেনের মধ্যে থাকে মাথার, পিনিয়াল, তারপর হাইপোথ্যালামাস, পিটুইটারি। ব্রেনের নিচে আর কি। হ্যাঁ, তারপর মাথায় আর কি বলা হয়, মাথার ভিতরে থাকে। একটু মনে রাখবেন, এটা হচ্ছে গ্ল্যান্ড গুলোর নাম। হ্যাঁ, এই গ্ল্যান্ড থেকে মূলত হরমোন নিঃসৃত হয় এবং প্রত্যেকটা হরমোন আমাদের বডিতে অনেক ধরনের কাজ করে। ঠিক আছে, প্রত্যেকটার সাথে রিলেটেড। এগুলো একজন আরেকজনকে হেল্প করে। কেউ সরাসরি কাজ করে, কেউ ওই কাজ করায় আর কি, তাকে উজ্জীবিত করে, স্টিমুলেট করে। তো মাথায় থাকে কয়টা? তিনটা। কি কি? পিনিয়াল, হাইপোথ্যালামাস, পিটুইটারি। এরপরে নিচে থাকে হচ্ছে গলার দিকে থাইরয়েড, থাইরয়েডের ঠিক পাশে নিচে থাকে প্যারাথাইরয়েড। আর এই বুকের যে আমাদের হার্টের যে স্পেসটা, মেডিস্টিনাম, এই মেডিস্টিনের পাশে থাকে হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। এরপর কিডনির উপরে দুটো গ্ল্যান্ড থাকে, এটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স, বা এটার একটা নাম আছে, এটা হচ্ছে একটু ভুলে গেলাম বলতে। আচ্ছা, অ্যাড্রিনাল কর্টেক্স বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড, নামটা মনে পড়বে। আর হচ্ছে গিয়ে আপনার কিডনি নিজেও কিন্তু গ্ল্যান্ড। হ্যাঁ, এটা দুই ধরনের কাজ করে, এন্ডোক্রাইন, এক্সোক্রাইন, দুই ধরনের কাজই করে। আবার হচ্ছে প্যানক্রিয়াস, এরপর হচ্ছে টেস্টিস, ওভারি, ইউটেরাস। যে গ্ল্যান্ড গুলো এন্ডোক্রাইন, এক্সোক্রাইন দুই ধরনের কাজ করবে এদেরকে আমরা বলি মিক্সড গ্ল্যান্ড। হ্যাঁ, যেমন যদি মিক্সড গ্ল্যান্ডের নাম আসে, মেইনলি হচ্ছে আপনার টেস্টিস, ওভারি, এগুলো হচ্ছে আমাদের মিক্সড গ্ল্যান্ড হিসেবে কাজ করে। আমরা এবার ভিতরে ডিটেলসে চলে যাব। প্রথমত হচ্ছে গিয়ে আমরা কি বলেছিলাম, ব্রেনের মধ্যে যে থাকে মাথায়, ব্রেনের নিচে কোন গ্ল্যান্ডটা ছিল? হাইপোথ্যালামাস। ঠিক আছে, এই হাইপোথ্যালামাস এটা হচ্ছে সংখ্যায় একটা। হাইপোথ্যালামাস একটা, যেটা হচ্ছে আমাদের কি করে, তার যে সিক্রেশন হয় সেই সিক্রেশন দ্বারা সে অন্যান্য গ্ল্যান্ড গুলোকে কন্ট্রোল করে। এই জন্য লেখা আছে কন্ট্রোল সিক্রেশন অফ অ্যানাদার গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস থেকে যে হরমোন সিক্রেশন হয় সে অন্যান্য গ্ল্যান্ডের কি করে, সিক্রেশন গুলোকে কন্ট্রোল করে। এর যে অবস্থান সেটা হচ্ছে ডাইএনসেফালন, অর্থাৎ আমাদের ব্রেইনের একটা অঞ্চল আছে, তার নাম হচ্ছে ডাইএনসেফালন। এই অঞ্চলে এর অবস্থান। এর হরমোন গুলোর নাম হচ্ছে টিআরএইচ, সিআরএইচ, সংক্ষিপ্ত নাম, আমরা পাশে পুরো নামটা দেখবো, জিএইচআরএইচ, জিএইচআইএইচ, জিএনআরএইচ, পিআইএফ, পিআরএফ, পিআরএফ। ঠিক আছে, দেখেন টিআরএস দ্বারা কি বোঝায়? টিআরএস হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। কি হরমোন? থাইরোট্রপিন। ঠিক আছে, এই নাম হচ্ছে কোথায়, যেহেতু থাইরোট্রপিন, তার মানে কি এটা থাইরয়েড গ্ল্যান্ড। এই যে লেখা আছে কন্ট্রোল থাইরয়েড গ্ল্যান্ড সিক্রেশন and stimulate secretion of TSH and prolactin. এগুলো প্রত্যেকে আলাদা আলাদা একটা হরমোন। হ্যাঁ, প্রোল্যাকটিন একটা হরমোন, টিএসএইচ মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তার মানে আমার এই যে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, সে এই থাইরয়েড গ্ল্যান্ড এবং তার যে হরমোন গুলো আছে, যেমন টিএসএইচ এবং প্রোল্যাকটিন, এগুলোকে সিক্রেশন উজ্জীবিত করে, স্টিমুলেট করে, সিক্রেশন হতে সহায়তা করে। এরপর হচ্ছে সিআরএইচ। সিআরএইচ মানে হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। এর কাজ হচ্ছে কি, কন্ট্রোল অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র পার্টটাকে সে কন্ট্রোল করে এবং সিক্রেশন এন্ড রিলিজ এসিটিএইচ। এসিটিএইচ আরেকটা হরমোন, এই এসিটিএইচ হরমোনটাকে সে রিলিজ করে এবং স্টিমুলেট করে। কে? সিআরএইচ। এরপর হচ্ছে জিএইচআরএইচ, হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, অর্থাৎ সে
গ্রোথ হরমোনটাকে রিলিজ করতে সহায়তা করে। এর নাম, আরেকটা নাম হচ্ছে সোমাটোকিনিন। কন্ট্রোল অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড সিক্রেশন, রিলিজ অফ গ্রোথ হরমোন, এই জন্য নাম হচ্ছে জিএইচআরএস, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। গ্রোথ হরমোন রিলিজ করলো, এই গ্রোথ হরমোন দ্বারা কি হয়, আমাদের বডি বা সেল গুলো কি বৃদ্ধি পায় বা বড় হয়। এখন যদি সমস্ত ভাবে সে যদি রিলিজ হতে থাকে, সবসময় রিলিজ হতে থাকে, তাহলে কি হবে, আমাদের সেল গুলো বাড়তে বাড়তে এক সময় কিন্তু অনেক বেশি হয়ে যাবে, তাই না? এই জন্য একে আবার বন্ধ করার জন্য হচ্ছে জিএইচআইএইচ, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন বা সোমাটোস্ট্যাটিন। কন্ট্রোল অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড সিক্রেশন, কজ ইনহিবিট, ইনহিবিট মানে হচ্ছে বাধা দেওয়া বা বন্ধ করা, রিলিজ অফ গ্রোথ হরমোন মানে এই হচ্ছে গ্রোথ হরমোন রিলিজ করে, আর এই হচ্ছে গ্রোথ হরমোনটাকে বন্ধ করে। এরপর হচ্ছে জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন হচ্ছে আমাদের যে সেক্সুয়াল যে গ্ল্যান্ড, অর্থাৎ ওভারি, টেস্টিস, এই ওভারি টেস্টিস থেকে যে হরমোন রিলিজ হয়, এই ওভারি টেস্টিসকে গোনাড বলা হয়। এই জন্য এখানে যে হরমোন গুলো নিঃসৃত হবে সেটাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে আমার গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এর কাজ হচ্ছে কন্ট্রোল অ্যান্টেরিয়র পিটুইটারি সিক্রেশন। দেখেন সবগুলো কাজ করতেছে কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারি মানে অন্য গ্ল্যান্ডের উপরে। এগুলো সব সিক্রেশন হচ্ছে কোন জায়গা থেকে, হাইপোথ্যালামাস নামক গ্ল্যান্ড থেকে। তাহলে সে কি করবে, এটাকে এলএইচ, এলএইচ মানে হচ্ছে লুটেনাইজিং হরমোন, এবং এফএসএইচ হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এগুলো সরাসরি কাজ করে কোথায়, আমাদের গোনাডের উপরে, টেস্টিস ওভারির মধ্যে কাজ করে। এবার হচ্ছে পিআইএফ, পিআরএফ। পিআইএফ হচ্ছে প্রোল্যাকটিন ইনহিবিটিং ফ্যাক্টর, অর্থাৎ প্রোল্যাকটিন হরমোনটাকে সে বাধা দিবে, এটাকে বলা হচ্ছে ডোপামাইন। আর একটা হচ্ছে প্রোল্যাকটিন রিলিজিং ফ্যাক্টর, পিআরএফ। এই প্রোল্যাকটিন হরমোন যেটার কারণে বয়ঃসন্ধির সময় মেয়েদের ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়, এবং যখন সন্তান প্রসব হয় তখন ওখান থেকে দুগ্ধ নিঃসরণ হয় এই প্রোল্যাকটিন হরমোনে। আবার পাশাপাশি এই প্রোল্যাকটিন হরমোন অনেক সময় বন্ধ্যাত্বের জন্য কাজ করে, ঠিক আছে? পুরুষের ক্ষেত্রেও সেক্স হরমোন গুলোকে সে ডেভেলপ করে। তার মানে এটা পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রে কাজ করে, যদিও কিন্তু আমরা বলে থাকি এগুলা ফিমেল হরমোন, মানে মহিলাদের ক্ষেত্রে বেশি কাজ করে, বেশি অ্যাক্টিভ, ঠিক আছে? এরপরে হচ্ছে যেটা পিটুইটারি গ্ল্যান্ড, এটাকে বলে হাইপোফাইসিস, এটাকে বলে মাস্টার গ্ল্যান্ড। আমরা এই ক্লাসগুলি গত ক্লাসে আলোচনা করেছিলাম, কিন্তু হয়তো ভালো মতো ক্লাসটা শোনা যায়নি, এই জন্য একটু রিপিট করলাম। মেইনলি হচ্ছে হরমোনগুলির নাম এবং তার কাজ যেগুলো, এগুলো আপনি একটু মনে রাখবেন। এগুলো অনেক ধরনের কাজ থাকে, তো নামগুলি একটু কঠিন বিধায় আমরা আসলে অনেক সময় ভুলে যাই। কিন্তু যখন বিভিন্ন ইনফার্টিলিটি যখন আমরা ট্রিটমেন্ট করি বন্ধ্যাত্বের, তখন কিন্তু টোটালটাই হরমোনের উপর আমরা যে ডিস্ট্রিবিউশন গুলোতেই দেখে থাকি। এই জন্য নাম এবং কাজগুলি জরুরি। তো পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে? পিটুইটারি গ্ল্যান্ড কি, মাস্টার গ্ল্যান্ড। এটা সংখ্যায় দুটি, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, এর কাজ হচ্ছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি, যেটা রেগুলেট ওয়াটার ব্যালেন্স, আমার বডির ওয়াটার ব্যালেন্সটাকে রেগুলেট করে। লোকেশন হচ্ছে এটাও ব্রেনের, শিলা টার্কিকা নামে একটা বা টার্সিকা নামে একটা স্থান আছে সেখানে। এটা হচ্ছে একবারে বনি ক্যাভিটি, ব্রেনের ঠিক নিচে, বেস অফ ব্রেন, সেই ব্রেনের নিচের একটা হাড়ের একটা ক্যাভিটির গর্তের মতো অঞ্চল, সেখানে হচ্ছে এই অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি দুইটা অবস্থান করে, তো পিটুইটারি গ্ল্যান্ডটা অবস্থান করে। তো মেইনলি দেখি আমরা অ্যান্টেরিয়র পিটুইটারির কাজটা কি। এখান থেকে দেখেন আমরা একটু আগে পড়েছিলাম যে এই যে জিএইচআরএইচ, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, তাই না? হাইপোথ্যালামাস থেকে জিএইচআরএইচ অর্থাৎ গ্রোথ হরমোন রিলিজিং হরমোন সে সিক্রেশন করতেছে। এই জিএইচআরএইচ টা কাজ করবে হচ্ছে আমার অ্যান্টেরিয়র পিটুইটারির কোথায়, এই যে জিএইচ এর উপরে, মানে গ্রোথ হরমোনটাকে সে স্টিমুলেট করবে। তাহলে গ্রোথ হরমোন হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হবে, যেটা কাজ করবে সরাসরি আমাদের সেলগুলোকে বৃদ্ধি করার জন্য। দেখেন কি বলছে, সে স্টিমুলেট প্রোটিন সিনথেসিস, ওভারঅল গ্রোথ অফ মোস্ট সেল অ্যান্ড টিস্যুস। তো এই গ্রোথ হরমোনটাই আমাদের সমস্ত সেল এবং টিস্যুগুলোকে বৃদ্ধি করে, আমরা বড় হই। যদি গ্রোথ হরমোন অতিরিক্ত নিঃসৃত হয়, তখন হাত পা অতিরিক্ত লম্বা হয়ে যায়, এটাকে বলা হয় অ্যাক্রোমেগালি, এটা এক ধরনের রোগ। আবার এই গ্রোথ হরমোনের যদি অভাব হয়, তখন মানুষ কি বেটে হয়, হ্যাঁ, ডোয়ারফিজম বলে এটাকে, ডোয়ারফিজম। ডোয়ারফিজমের কারণে সে কি হয়, বেটে থাকে, তাই না, বামন আকৃতির হয়, ঠিক আছে? এরপর হচ্ছে এসিটিএইচ, এর নাম হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, স্টিমুলেট সিনথেসিস এন্ড সিক্রেশন অফ অ্যাড্রেনোকর্টিকল হরমোন। এগুলো হচ্ছে একটা গ্রুপ অফ হরমোন, যেখানে অনেকগুলো হরমোন একত্রে কাজ করে, যেমন কর্টিসল, অ্যান্ড্রোজেন, হ্যাঁ, অ্যালডোস্টেরন, এগুলো অনেকটা কিডনি ফাংশনটাকে রেগুলেট করে, ঠিক আছে?
এবং দেখবেন এগুলোর নামে সরাসরি হরমোনাল রেজিস্টার্ড ওষুধ পাওয়া যায়। অ্যালোপ্যাথিক যারা হরমোনাল ট্রিটমেন্ট করে তাদের দেখবেন এই ধরনের ওষুধগুলিকে সাজেস্ট করা হয়, এসিটিএস। হ্যাঁ, অ্যাড্রেনো, যেহেতু অ্যাড্রেনো, রেনার বা রেনো মানে হচ্ছে কি কিডনি সম্পর্কে, তার মানে এটা কাজ করবে কোথায়? কিডনির উপরে। এরপরে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে একটা হরমোন নিঃসৃত হয় যেটাকে হচ্ছে টিএসএইচ, এর নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নামের মধ্যে পরিচয়, এটা কাজ করবে কোথায়? থাইরয়েড গ্ল্যান্ডের উপর। অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন নিঃসৃত হবে এই টিএসএইচটা ওই হরমোনের উপরে কাজ করবে। ঠিক আছে, তার মানে কিছু হরমোন হচ্ছে তারা সরাসরি ফিল্ড ওয়ার্ক করে, মানে কাজ করবে, আবার কিছু হরমোন আছে ওদেরকে কন্ট্রোল করবে কাজ করানোর জন্য। ঠিক আছে, অ্যাজ লাইক কোন একটা অফিসের ম্যানেজারের মতো, কোন একটা অফিসের কর্মীরা কাজ করতেছে, ম্যানেজার তাদেরকে সুপারভাইজ করতেছে, তাদেরকে কাজ কি করতেছে? দেখাশোনা করতেছে, কাজে উজ্জীবিত করতেছে, এরকম। তাহলে এই যে থাইরয়েড হরমোন সেটা হচ্ছে থাইরোক্সিন অ্যান্ড ট্রাই আয়োডোথাইরোনিন, এর সংক্ষেপে আমরা হয়তো অনেকে পরিচিত আছি T3 T4। এই যে ট্রাই আয়োডো, যেটা ট্রাই মানে 3, তার মানে T3 হরমোনের পুরো নাম হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন, আর T4 হচ্ছে থাইরোক্সিন। মূলত এই T3 T4 হচ্ছে থাইরয়েড হরমোন, আর TSH হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ এই দুইটাকে স্টিমুলেট করে। এই জন্য দেখবেন যখন থাইরয়েডের কোনো প্রবলেম হয়, অনেকে হয়তো এরকম রোগী পাবেন, তখন দেখবেন লেখা থাকে T3 T4 TSH, মানে এই গ্রুপটা পুরো দেওয়া হয়। T3 T4 হচ্ছে সরাসরি থাইরয়েড হরমোন, আর TSH হচ্ছে এই দুইটাকে স্টিমুলেট করে এই হরমোন, এই জন্য এই তিনটা একত্রে দেওয়া হয়। এরপরে হচ্ছে দেখেন FSH LH, এরা হচ্ছে আমরা গাইনি বইয়ের মধ্যে পড়ি বা গাইনি যখন ক্লাস হয় তখন আমরা জানি যে এটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন, এই দুইটাকে একত্রে বলা হয় গোনাডোট্রপিন হরমোন। অর্থাৎ এটা গোনাডের উপরে কাজ করে। গোনাড বলতে টেস্টিস, ওভারি। ছেলেদের ক্ষেত্রে টেস্টিস উপর কাজ করবে, মহিলাদের ক্ষেত্রে ওভারির উপরে কাজ করবে। ঠিক আছে, তাহলে এই FSH হচ্ছে কি ফলিকল স্টিমুলেটিং হরমোন। যদিও বলতেছে ফলিকল মহিলাদের ক্ষেত্রে, কিন্তু আসলে এটা পুরুষ মহিলা দুইজনের ক্ষেত্রেই কাজ করে। পুরুষের ক্ষেত্রে স্পার্মকে ডেভেলপ করবে, মহিলাদের ক্ষেত্রে কি করবে? তাদের যে ডিম্বাণুর যে ডিম থাকে, শুক্রাণু, ডিম্বাণু, শুক্রাণু ছেলেদের, ডিম্বাণু হচ্ছে মহিলাদের, সেই ডিম্বাণুর যে ডিমটা থাকবে, ঠিক আছে, এই ডিমগুলোর ছড়া যেগুলা একদম ছোট থেকে যে হয়, এর উপরে কাজ করবে। এই যে কজেস গ্রোথ অফ ফলিকল ইন ওভারি, ওভারির যে ফলিকল থাকবে সেই ফলিকল গুলোকে গ্রোথ করবে, বড় করবে এবং স্পার্ম ম্যাচুরেশন করবে। ঠিক আছে, কোথায়? ইন দা সেরোটাইল সেলস অফ টেস্টিস। টেস্টিসের একটা সেল আছে সেরোটাইল সেল বলে, সার্টোলাইল সেল। এই সার্টোলাইল সেলের মধ্যে সেই স্পার্মগুলোকে কি করবে? ম্যাচুরেট করবে, বড় করবে। LH লুটিনাইজিং হরমোন স্টিমুলেটস টেস্টোস্টেরন সিনথেসিস। পুরুষের ক্ষেত্রে যে টেস্টোস্টেরন হরমোন মহিলাদের ক্ষেত্রে কম থাকে। যদি মহিলাদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি পায় তখন তাদের মধ্যে দেখবেন পুরুষের মতো অনেক বেশি পরিমাণে লোম গজায় হাতে পায়ে, হ্যাঁ, অনেকের এই যে দাড়িতে উঠে গোপ উঠে যায়। ঠিক আছে, এই ধরনের সমস্যা তৈরি হয় তাদের এই হরমোনটার কারণে। কোনটা? এই যে টেস্টোস্টেরন যেটা। তো এই টেস্টোস্টেরন হরমোনটাকে সিনথেসিস করে কে? LH হরমোন, লুটিনাইজিং হরমোন। স্টিমুলেটস ওভুলেশন, ওভুলেশনটাকে স্টিমুলেট করে। মহিলাদের যে নির্দিষ্ট সময় পর পর যে ওভুলেশন হবে, একটা ডিম কি হবে বের হবে, যেটা ডিমটা বের হইলে সে কি করবে? স্পার্মের জন্য জাইগোট তৈরি করবে। এই ডিমটা বের হওয়াটা, ওভুলেশনটাই মেনটেন করবে কি? LH হরমোন, লুটিনাইজিং হরমোন। এবং ফরমেশন অফ কর্পাস লুটিয়াম, এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন সিনথেসিস ইন ওভারি। ওভারির মধ্যে এই কর্পাস লুটিয়াম তৈরি করবে এবং এস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন হরমোনটাকে সিনথেসাইজ করবে। সেম ভাবে সরাসরি প্রোল্যাকটিন হরমোনটা নিঃসৃত হয় পিটুইটারি থেকে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। প্রমোটস ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট, যেটা একটু আগে বললাম, এন্ড সিক্রেশন অফ মিল্ক। এই প্রোল্যাকটিন হরমোন দ্বারা কি হয়? ব্রেস্ট ডেভেলপমেন্ট হয় এবং দুগ্ধ নিঃসরণ হয়। এতটুকু পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? পিটুইটারি পর্যন্ত এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নামে হচ্ছে কিন্তু মাস্টার গ্ল্যান্ড। বুঝতে পারতেছেন আজমান সাহেব? এবার ছোট ছোট দুইটা, একটা হচ্ছে ADH, ঠিক আছে, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, আর হচ্ছে অক্সিটোসিন। আরো অনেক ধরনের হয় কিন্তু মেইন হচ্ছে প্রধান হরমোন হচ্ছে এগুলা, ADH আর হচ্ছে অক্সিটোসিন। অ্যান্টেরিয়র থেকে সব গুরুত্বপূর্ণ হরমোনগুলি বের হয়: গ্রোথ হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন এবং প্রোল্যাকটিন। আর পোস্টেরিয়র পার্ট থেকে হচ্ছে
এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটার কাজটা কি? এটাকে বলা হয় ভ্যাসোপ্রেসিন। হ্যাঁ, এই ভ্যাসোপ্রেসিন কি করে? রক্তনালী সংকোচন করে। দেখেন, ইনক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন বাই দ্য কিডনিস। এটা নিশ্চিত হয় ব্রেনের পোস্টারিয়র পিটুইটারি থেকে, বাট সে কাজ করে কোথায়? কিডনিতে। হ্যাঁ, কিডনি দ্বারা কি হয়? পানি যে শোষণ করে, অর্থাৎ ইউরিন যে ফর্মেশন হয়, সে মূত্র তৈরি করতে আমার এই এডিএইচ হরমোনটা কি করবে? কাজ করবে। যদি এটা ঠিক মতো কাজ না করে তাহলে কিডনি কি করতে পারবে না? এই ওয়াটার রিঅ্যাবজর্পশন, অর্থাৎ সে মূত্র তৈরি করতে পারবে না। এবং কজেস ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে রক্তনালী সংকোচন করে, এন্ড ইনক্রিজ ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার, রক্তচাপ কি করে? বৃদ্ধি করে। দেখেন, রক্তচাপটা মূলত কন্ট্রোল করে কে? হার্ট থেকে। তার মানে এই হরমোনটা হার্ট এবং কিডনি দুই ক্ষেত্রে কাজ করে। হার্টের মাধ্যমে যখন প্রেশারটা বের হয়, এই প্রেশারটা আমাদের সমস্ত শরীরে কি করে? সার্কুলেট করে ব্লাডটাকে সুন্দর মতো। এবং এই ইউরিন তৈরি হতে গেলে কিডনি থেকে, এটার জন্য কিন্তু কি হবে? এই রক্তচাপের প্রয়োজন থাকে। নির্দিষ্ট চাপ যদি না থাকে তাহলে এই ব্লাড থেকে ছেঁকে কিন্তু ইউরিন তৈরি হবে না। এই জন্য এডিএইচ হরমোনের গুরুত্বটা খুব বেশি। এবার হচ্ছে অক্সিটোসিন, স্টিমুলেটস মিল্ক ইজেকশন ফ্রম ব্রেস্ট। ব্রেস্ট থেকে যে দুধ বের হয়, দুগ্ধ নিঃসরণ হয়, সেটার জন্য কিন্তু কি হবে? ইজেকশন হওয়ার জন্য এই অক্সিটোসিনটা সে কি করবে? হেল্প করবে। এবং ইউট্রাইন কন্ট্রাকশনস, জরায়ু সংকোচন। জরায়ু সংকোচনটা কেন লাগে? দেখেন, যখন প্রসূতিদের নর্মাল যখন লেবার পেইন উঠে, প্রসব বেদনা যখন উঠে, তখন কি হয়? এই জরায়ুটা কন্ট্রাকশন হয়, সংকোচন হয়, প্রসারণ হয়, সংকোচনের প্রসারণ হয়। এই সংকোচন প্রসারণটাকে বৃদ্ধি করে এই অক্সিটোসিন হরমোন। যদি অক্সিটোসিন হরমোনটা নির্দিষ্ট মাত্রায় যদি বের না হয়, জরায়ু ঠিক মতো কন্ট্রাকশন হবে না। তার মানে কি? প্রসব পেইন উঠবে না। এই জন্য দেখবেন, যখন এই যে প্রসব পেইন উঠানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারা তখন একটা স্যালাইন পুশ করে। এই স্যালাইনটা হচ্ছে মূলত এই অক্সিটোসিন স্যালাইন। এই স্যালাইন যখন তার বডিতে নির্দিষ্ট মাত্রাতে যদি এটা মানে হয় না, বের না হয়, তাহলে তার কি হবে না? প্রসব বেদনা উঠবে না। তখন বাইরে থেকে স্যালাইনের মাধ্যমে এই অক্সিটোসিন হরমোনটা পুশ করা হয়, তখন জরায়ু সংকোচন প্রসারণ বৃদ্ধি পায়, তার মানে লেবার পেইনটা বেড়ে যায়। এটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিশ্চিত হয়। এবার আসি আমরা থাইরয়েড গ্ল্যান্ড, যেটা আমাদের যে গলার, হ্যাঁ, ঠিক এই যে যেখানে আমরা কথা বলি, কণ্ঠস্বর, ল্যারিংস, তার দুই পাশে প্রজাপতি জানার মতো থাকে। এটা সংখ্যা হচ্ছে একটাই, ছড়ানো থাকে। লোকেশন কোথায়? এট দ্য ফ্রন্ট অফ দ্য নেক, যে ঘাড়ের সামনের অংশ। হ্যাঁ, অর্থাৎ ফ্রন্ট অফ দ্য নেক মানে আমরা বলি গলাতে, জাস্ট বিলো দ্য ল্যারিংস, ল্যারিংস এর নিচে, অন ইচ সাইড এন্ড অ্যান্টেরিয়র টু দ্য ট্রাকিয়া, প্রত্যেক পাশে থাকে এবং ট্রাকিয়ার সামনে অবস্থান করে। এর কাজ হচ্ছে কি? ইনক্রিজ দ্য রেটস অফ কেমিক্যাল রিয়াকশন ইন মোস্ট সেল। বেশিরভাগ সেলের কেমিক্যাল রিয়াকশন গুলোকে সে বৃদ্ধি করে। ইনক্রিজিং বডি মেটাবলিক রেট, আমাদের শরীরের যে মেটাবলিজম, হ্যাঁ, পরিশোষণ, পরিপাক, তাই না, এইগুলোকে কন্ট্রোল করে এই থাইরয়েড গ্ল্যান্ড। অর্থাৎ খাবার হজম হওয়ার পর সমস্ত বডিতে যে লাগবে, কাজ করবে, সেই ফাংশনটা মেনটেন করে থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে? এর হরমোন হচ্ছে, আমরা যদিও এর আগে দুইটা পড়ছি, মূলত তিনটা প্রধান। এর মধ্যে থাইরোক্সিন আর হচ্ছে যে ট্রাই আয়োরোথাইরোনিন। ঠিক আছে? এই দুইটাকে কন্ট্রোল করে কে? একটু আগে বলছিলাম, বলেন তো। এই থাইরয়েড হরমোন গুলাকে কন্ট্রোল করে কে? স্টিমুলেট করে কে? স্টিমুলেট করে টিএসএইচ হরমোন। এই যেটাকে বললাম না, এই টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেট, নামে তো বলছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। হ্যাঁ, এটা এই থাইরয়েড হরমোনটাকে স্টিমুলেট করে। ওকে, তাহলে এবং এর পাশাপাশি আরেকটা হচ্ছে ক্যালসিটোনিন, এটাও থাইরয়েড হরমোন। কিন্তু আমরা যখন পরীক্ষা করি, মূলত আমরা T3, T4 আর হচ্ছে টিএসএইচ, এই তিনটা পরীক্ষা করি। এটাকে বলা হয় থাইরয়েড ফাংশন টেস্ট। ঠিক আছে? এবার হচ্ছে প্যারাথাইরয়েড। এই প্যারাথাইরয়েডের সংখ্যা হচ্ছে 4টি। লোকেশন ইমিডিয়েটলি বিহাইন্ড দ্য থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক পিছনে, হ্যাঁ, একটু নিচের দিকে পিছনে অবস্থান করে। এখান থেকে যে হরমোন গুলো নিঃসৃত হয় সেটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন বা পিটিএস, নামে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, পিটিএস সংক্ষেপে, অথবা প্যারাথ হরমোন বলা হয়। এর কাজ হচ্ছে কি? ইনক্রিজ সিরাম ক্যালসিয়াম লেভেল, আমাদের ব্লাডে ক্যালসিয়াম লেভেলটাকে বৃদ্ধি করে। ক্যালসিয়াম হচ্ছে হাড় তৈরি করতে, হাড়ের
গঠন মজবুত করতে সহায়তা করে, ঠিক আছে। এবং ক্যালসিটোনিন, দেখেন একটু আগে কিন্তু এই যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কিন্তু ক্যালসিটোনিনটা নিঃসৃত হয়, এখান থেকেও প্যারাথাইরয়েড থেকেও কিন্তু ক্যালসিয়াম নিঃসৃত হয়, যার কাজ হচ্ছে ডিপোজিট অফ ক্যালসিয়াম ইন বোন। এটা হচ্ছে রক্তের ক্যালসিয়াম লেভেলটাকে বৃদ্ধি করে এবং হাড়ের মধ্যে ক্যালসিয়ামকে ডিপোজিট করে হচ্ছে ক্যালসিটোনিন। যদি ক্যালসিটোনিন হরমোন ঠিক মতো নিঃসৃত না হয় তাহলে হাড়ের গঠন মজবুত হবে না। ক্লিয়ার? এরপর হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। নাম্বার 1 লোকেশন হচ্ছে ইন দ্য ডায়ানসেফাল অফ দ্য ব্রেন। এই যে ব্রেনের ডায়ানসেফাল, আমরা ব্রেন নিয়ে বলছিলাম মাথার মধ্যে কয়টা হরমোন, কয়টা গ্ল্যান্ড? 3টা, পিনিয়াল, হাইপোথ্যালামাস, পিনিয়াল আর হচ্ছে কি পিটুইটারি, 3টা গ্ল্যান্ড। তো এখান থেকে কি নিঃসৃত হয়? মেলাটোনিন। মেলাটোনিন দা বায়োলজিক্যাল ক্লক, এটা সাধারণত রাত্রে নিঃসৃত হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন এই যে পিনিয়াল গ্ল্যান্ডটা এটা অ্যাক্টিভই হয় যখন আমরা রাত্রেবেলা সাউন্ড স্লিপ করি। দেখেন যারা রাত্র জাগে অনেকের ঘুম হয় না, দেখবেন তাদের স্বাস্থ্যের একটা বিশাল একটা বিপর্যয় ঘটে, তাদের সকালবেলা বা কোনো কাজকর্ম মনোযোগ দিতে পারে না, তাদের কোনো কিছু ঠিক মতো হয় না। কারণটা কি? এই হরমোনটা তাদের বডিতে কি হয় না, অ্যাক্টিভ হয় না ঠিক মতো, কারণ সে তো রাত জাগে। আর এটা যদি আপনি রাতের মধ্যে যদি না ঘুমান, রেস্টে যখন না থাকবেন, তখন এই হরমোনটা নিঃসৃত হবে না। এজন্য 10টা-11টার মধ্যে ঘুমাইতে গেলে খুব সাউন্ড স্লিপ, লাইট বন্ধ করে অন্ধকার রুমে যখন আমরা রেস্টে যাই, ঘুমাতে যাই, ওই সময় মূলত মেলাটোনিনটা সক্রিয় হয়, যেটা আমাদের বডিতে বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করে। বায়োলজিক্যাল ক্লক বলতে আপনার নির্দিষ্ট টাইম মতো খাওয়া দাওয়া হবে, ঘুম হবে, যেন টাইম টু টাইম অটোমেটিক যে ঘুমাচ্ছে, একটা ঘুমের সময়, একটা খাওয়ার সময় আমার ক্ষুধা লাগতেছে। আবার দেখেন আমরা যখন সময় ঘুমায় থাকি, আমার মনের মধ্যে কিন্তু একটা অটোমেটিক একটা ঘড়ি চলতে থাকে যে আমি 2 ঘন্টা ঘুমাইছি, 3 ঘন্টা ঘুমাচ্ছি। এই যে একটা মেনটেনের ব্যাপার, এই টোটাল আমাদের জৈবিক যে ঘড়িটা এটা মেনটেন করে এই মেলাটোনিন হরমোন, যেটা নিঃসৃত হয় পিনিয়াল গ্ল্যান্ড থেকে। এবার হচ্ছে থাইমাস গ্ল্যান্ড, এর সংখ্যা একটি, লোকেশন হচ্ছে আপার পার্ট অফ দ্য মিডল মেডিস্টিনাম। এই যে আমরা যে বলছিলাম বুকের যে হাড়টাকে সরাই ফেলে যে ফাঁকা জায়গা থাকে, এটাকে বলা হয় মেডিস্টিনাম। এবং এটা কোথায়? বিহাইন্ড দ্য স্টারনাম, এই যে মাঝখানে যে হাড় থাকে আমাদের বুকের, এই হাড়ের ঠিক পিছনে হচ্ছে এই অবস্থান থাইমাস গ্ল্যান্ডের। এখান থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা হচ্ছে থাইমোপোয়েটিন এবং থাইমোলিন, দুইটা একত্রে, আর একটা হচ্ছে থাইমোসিন। এই 3 ধরনের হরমোন সিক্রেশন হয়। তো থাইমোপোয়েটিন আর থাইমোলিন এরা কাজ করে হচ্ছে কি, ইনভলভ ইন দ্য প্রসেস হোয়ার টি সেল গেট টার্নড ইনটু দ্য ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ ফাইটার্স। দেখেন টি সেল, আমাদের বডিতে 2 ধরনের ইমিউনিটি সেল আছে, একটা হচ্ছে বি সেল, একটা হচ্ছে টি সেল। এটা হচ্ছে আমাদের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ব্যবস্থা, ডিজিজ ফাইটার হিসেবে বলা হয়। এই টি সেলটাকে কি করে এই 2 হরমোনটা তারা কি করে ইনভলভ করে এবং একে কি প্রসেস, প্রক্রিয়াধীন করে, ঠিক আছে, যেখানে যেন তারা আমাদের রোগের বিরুদ্ধে ফাইট করতে পারে, এই টি সেল গুলোকে এরা অ্যাক্টিভ করে এবং খুব মজবুত করে। সেটা হচ্ছে কি থাইমোপোয়েটিন এবং থাইমোলিন। এবার হচ্ছে থাইমোসিন। দিস হরমোন বুস্ট দ্য ইমিউনিটি সিস্টেম, আমাদের বডির ভিতরে রোগ প্রতিরোধ ব্যবস্থা করে। একটা হচ্ছে ডিজিজ, রোগ আক্রমণ করলে রোগের বিরুদ্ধে ফাইট করবে টি সেল, আর এটা হচ্ছে ইমিউনিটি বুস্ট করে, রোগ প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধি করে। ইট অলসো স্টিমুলেট হরমোন দ্যাট কন্ট্রোল গ্রোথ, এটা গ্রোথটাকেও কন্ট্রোল করে থাইমোসিন, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল, হ্যাঁ আমরা যেটা যে দেখেছিলাম এখানে যে অ্যাড্রেনাল কর্টেক্স, সংক্ষেপ হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, এটার আরেকটা নাম হচ্ছে সুপ্রারেনাল। রেনাল মানে কিডনি, সুপ্রা মানে হচ্ছে কিডনির উপরের অবস্থান। এই যে কিডনির মাথায় হলুদ টাইপের এই যে 2টা ছোট ছোট, হ্যাঁ এটা হচ্ছে টুপির মতো, এটা হচ্ছে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। এর সংখ্যা হচ্ছে কয়টি? 2টি। লোকেশন কোথায়? অন দা আপার পোল অফ ইচ কিডনি, প্রত্যেকটা কিডনির মাথার দিকে থাকে, উপরের দিকে থাকে। দ্য আউটার পার্ট অফ ইচ গ্ল্যান্ড ইজ দ্য অ্যাড্রেনাল কর্টেক্স, এই গ্ল্যান্ডের বাইরের পার্টকে বলা হয় অ্যাড্রেনাল কর্টেক্স, আর ইনার পার্ট, ভিতরের পার্টটাকে বলা হয় অ্যাড্রেনাল মেডুলা। এর থেকে যে হরমোন নিঃসৃত সেটা হচ্ছে কর্টিসল, অ্যালডোস্টেরন আর হচ্ছে অ্যাড্রেনালিন, হ্যাঁ বা ইপিনেফ্রাইন। কর্টিসলের কাজটা কি? মাল্টিপল মেটাবলিক ফাংশনস, হ্যাঁ অনেক ধরনের কি করে মেটাবলিক ফাংশন, পরিপাক, হজম বা শোষণ, হজম তো ডাইজেশন, শোষণ সম্পর্কিত যে কাজগুলো করে হচ্ছে কর্টিসল হরমোন, যেটা কি করে কন্ট্রোলিং মেটাবলিজম অফ প্রোটিন
কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট। আমরা যে খাবারগুলো খাই, যে 6 ধরনের উপাদান, তার মধ্যে যে প্রধান 3টা, হ্যাঁ, প্রোটিন, আর প্রোটিন হচ্ছে গিয়ে আমিষ, কার্বোহাইড্রেট শর্করা, আর হচ্ছে ফ্যাট বা চর্বি। সে কি করে, অলসো হ্যাজ অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টস। যে কোনো ইনফ্লামেশন আমাদের শরীরে যে প্রদাহ অবস্থা হয়, সেই প্রদাহ থেকে কি করে প্রতিরোধ ব্যবস্থা করে কর্টিসল হরমোন, এবং এই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটকে কি করে মেটাবলিজমে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে কি, ইনক্রিজ রেনাল সোডিয়াম রিঅ্যাবজর্পশন, পটাশিয়াম সিক্রেশন এন্ড হাইড্রোজেন আয়ন সিক্রেশন। এই যে সব কিডনির উপর কাজ করে, যেহেতু কিডনি থেকে নিঃসৃত হয়, মানে কিডনির উপরে, তাহলে কাজ করে সরাসরি কিডনির মধ্যে। আমাদের যে ইলেকট্রোলাইট ব্যালেন্স, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরপরে হচ্ছে গিয়ে ক্লোরাইড, বাইকার্বনেট, হ্যাঁ, এর মধ্যে এই যে সোডিয়াম পটাশিয়ামের যে লেভেলগুলো দেখেন, সোডিয়ামটাকে কি করে, সে রিঅ্যাবজর্ব করে অ্যালডোস্টেরনটা, আর হচ্ছে পটাশিয়াম সিক্রেশন করে, আর হাইড্রোজেন আয়নকে সিক্রেশন করে। তাহলে সবগুলো হচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্সকে মেনটেন করে। অ্যাড্রেনালিন বা ইপিনেফ্রাইন, তার কাজ হচ্ছে রেগুলেটিং ভিসেরাল ফাংশনস। আমাদের বডি যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, লিভার, কিডনি, হার্ট, ঠিক আছে, এই যে রেসপিরেশন এন্ড কার্ডিওভাস্কুলার ইত্যাদির যে কাজগুলো, ফাংশন গুলো ঠিকঠাক মতো চলতেছে কিনা সেটা মেনটেন করে অ্যাড্রিনালিন বা ইপিনেফ্রাইন নামক হরমোন। এই জন্য দেখবেন যখন সময় কিডনি ড্যামেজ হয় বা হার্ট একটু ফেলের দিকে যায়, তখন কিন্তু পাশাপাশি যদি কাজ না করে তখন কিন্তু এই হরমোন গুলো চেক করতে দেওয়া হয়, হ্যাঁ, এবং এই জাতীয় সরাসরি ওষুধগুলো কিন্তু খেতে দেয়। আমাদের যেহেতু এরকম সরাসরি হরমোনের কোনো ওষুধ নাই, তো আমরা কি করি, সিমটম অনুযায়ী কিন্তু দিই। তবে এখন কিন্তু অনেক ক্ষেত্রে এরকম এগুলো দিয়ে কিন্তু হয় যে ওষুধ তৈরি হয়েছে, সার্কোর যে ওষুধ গ্ল্যান্ড থেকে, তাই না, যেমন থাইরয়েড আমাদের ওষুধ আছে না, কি থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে ওষুধ আছে তার নাম কি, বুঝতে পারবেন? থাইরোডিনাম, থাইরয়েড, স্যার থাইরয়েডিনাম নাকি এরকম একটা মেডিসিন নাম শুনছিলাম। হ্যাঁ, থাইরোডিনাম, থাইরয়েড থেকে, এগুলো সব গ্ল্যান্ড থেকে ওষুধ তৈরি হয়। ঠিক এরকম ভাবে যে কর্টিসল থেকে আছে, তারপর ওভারি আছে, টেস্টিস আছে, হ্যাঁ, আমাদের এরকমও সার্কের ওষুধগুলি আছে, কিন্তু আমরা ছিল সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করি। কিন্তু অ্যালোপ্যাথিতে হচ্ছে সরাসরি তারা হরমোনের ঘাটতি করলে হরমোন তারা শরীরে ট্যাবলেটের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে পুশ করে, ঠিক আছে। এরপর দেখেন প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটা আমরা কিন্তু একটা অর্গান হিসেবে জানি, যেটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ অর্গান, এটা গ্ল্যান্ড, হ্যাঁ। আর একটা নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। প্যানক্রিয়াসের আর একটা নাম হচ্ছে কি, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স। সংখ্যা কয়টি? একটি। লোকেশন হচ্ছে পার্শিয়ালি বিহাইন্ড দ্য স্টোমাক ইন দ্য অ্যাবডোমেন, হ্যাঁ, আমাদের পেটের ভিতরে স্টোমাকের পিছনে হচ্ছে এর অবস্থান। এই প্যানক্রিয়াস থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন। এর মধ্যে বিটা সেল থাকে, আলফা সেল, বিটা সেল প্যানক্রিয়াসের ভিতরে। বিটা সেল থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিন শব্দটার সাথে আমরা এখন সবাই কম বেশি পরিচিত, কারণ ডায়াবেটিস হলে জানি যে তাদের বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে ইনসুলিন কি করা হয়, সাজেস্ট করা হয়, তাই না। ইনসুলিনের মাধ্যমে সরাসরি একটা হরমোন, বাইরে থেকে হরমোন সাপ্লাই দেওয়া হয়। আর একটা হচ্ছে গ্লুকাগন, এটা আলফা সেল থেকে নিঃসৃত হয়। এই প্যানক্রিয়াসটা কিন্তু মিক্সড গ্ল্যান্ড, আমরা কিন্তু এটা এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুই গ্ল্যান্ডের হিসেবে এটাকে পাই, যেটা বলা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে প্যানক্রিয়াসকে পড়েছিলাম। এক্সোক্রাইন গ্ল্যান্ড কি, যেটা নালীযুক্ত, নালী থেকে কিছু একটা সিক্রেশন হবে, তাই না। এই যে কিছু এক্সোক্রাইন গ্ল্যান্ডের উদাহরণ ছিল, এর মধ্যে কিন্তু এখানে যে প্যানক্রিয়াসের কথা লেখা আছে, এটি একটি মিক্সড গ্ল্যান্ড সিচুয়েটেড ইন অ্যাবডোমেন, অ্যাবডোমেনের মধ্যে অবস্থান করে। ইটস এক্সোক্রাইন পার্ট সিক্রেটস ডাইজেস্টিভ জুস, অর্থাৎ আমরা যে খাবার খাই, খাবার হজম করার জন্য এখান থেকে এক ধরনের হজম রস নিঃসৃত হয়, ডাইজেস্টিভ জুস নিঃসৃত হয়। তাহলে এই যে নালী দিয়ে যে রস, প্যানক্রিয়াটিক জুস বের হচ্ছে, নিঃসৃত হচ্ছে, সেটা কি হিসেবে কাজ করতেছে, এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করতেছে, যেটা প্যানক্রিয়াটিক জুস বলা হয়, অর্থাৎ প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, হ্যাঁ, এরকম এনজাইম নিঃসৃত হয়। আর এর যে এন্ডোক্রাইন পার্ট, অন্তঃকরা গ্ল্যান্ড হিসেবে সে কি করতেছে, সরাসরি রক্তের মধ্যে ইনসুলিন নিঃসৃত করতেছে এবং গ্লুকাগন নিঃসৃত করতেছে, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে এন্ডোক্রাইন পার্ট। প্রমোট গ্লুকোজ এন্ট্রি ইন মেনি সেল। এই যে ইনসুলিন, এর কাজ হচ্ছে মূলত আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে গ্লুকোজ বা শর্করাকে কি করা, এন্ট্রি করা, সে প্রবেশ করিয়ে দেয়। এই গ্লুকোজ যদি সেলের মধ্যে না ঢুকে, তাহলে আমাদের সেলগুলো শক্তি পায় না,
ঠিক আছে, এনার্জি পাবে না। এই যে ডায়াবেটিস হইলে কি হচ্ছে, এখানে মূলত ইনসুলিন দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে ইনসুলিন তৈরি হচ্ছে, তৈরি না হয় তার মানে কি এটা আমাদের বডির মেটাবলিজমটাকে সে কি করতে পারবে না, মেনটেন করতে পারবে না। আর একটা হচ্ছে ইনসুলিন তৈরি হচ্ছে বাট সে সেলে গিয়ে কাজ করতে পারতেছে না। এই জন্য এই ইনসুলিন লেভেলটাকে মেনটেন করতে হয় আমাদের বডিতে নির্দিষ্ট মাত্রা, এবং সে কি কাজ করে, ইন দিস ওয়ে কন্ট্রোল কার্বোহাইড্রেট মেটাবলিজম, বিশেষ করে যে শর্করা মেটাবলিজমটাকে সে মেনটেন করে। গ্লুকাগন যেটা আলফা সেল থেকে নিঃসৃত হয়, তার কাজ হচ্ছে ইনক্রিজ সিনথেসিস এন্ড রিলিজ অফ গ্লুকোজ ফ্রম দ্য লিভার, লিভার থেকে, এবং সেখান থেকে প্রসেস করে গ্লুকোজটাকে কোথায়, ইনটু দা বডি ফ্লুইড, রক্তের লেভেলের মধ্যে। মানে গ্লুকোজটা যেটা লিভার থেকে আসে এবং সেটাকে যে মেনটেন করবে সেটা হচ্ছে গ্লুকাগনের কাজ। আর আর যেটা হচ্ছে সরাসরি ইনসুলিন যে সেলে প্রবেশ করায় দিবে সেটা হচ্ছে ইনসুলিন, সরি, শর্করাকে যে সেলে প্রবেশ করায় দিবে সেটা হচ্ছে ইনসুলিনের কাজ, যেটা বিটা সেল থেকে নিঃসৃত হয়। এই জন্য প্যানক্রিয়াস হচ্ছে একটা মিক্সড সেল, মিক্সড গ্ল্যান্ড। ঠিক আছে, এরপরে আসি আমরা টেস্টিস, যেটা এই যে মেল গোনাড বলা হয়, পুরুষালী গোনাড, যেটা টেস্টিস। সংখ্যায় থাকে দুইটি, লোকেশন হচ্ছে স্ক্রোটাম, অর্থাৎ অন্ডথলির ভিতরে। স্ক্রোটাম হচ্ছে অন্ডথলি, আর টেস্টিস হচ্ছে অন্ডকোষ। এই অন্ডথলির ভিতরে যে ডিমের মতো থাকে সেটা হচ্ছে টেস্টিস, পুরুষের থাকে দুটো। এখান থেকে মেইনই হচ্ছে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয়। এর কাজই হচ্ছে প্রমোটস ডেভেলপমেন্ট অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। পুরুষের যে টোটাল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, প্রজনন যে তন্ত্র, সেগুলো টোটালটাকে ডেভেলপ করেছে টেস্টোস্টেরন হরমোন। এবং মেল সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ তার যে বয়সন্ধি সময় তার যে পুরুষালী যে ক্যারেক্টার গুলো, অর্থাৎ পেনিস বড় হওয়া, স্পার্ম তৈরি করা, স্পার্মের কাউন্ট বৃদ্ধি করা, তারপরে ফ্লুইড বাড়ানো, সিমেন্ট তৈরি করা, হ্যাঁ, দাড়ি মোচ গজানো, এই সমস্ত ফাংশন গুলি মেনটেন করে হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। ঠিক আছে, যেটা টেস্টিস থেকে নিঃসৃত হয়। ওভারি, যেটা হচ্ছে ফিমেল গোনাড, এটাও দুটো থাকে মহিলাদের ক্ষেত্রে। এটা হচ্ছে পেলভিক, অর্থাৎ তল পেটের দিকে দুটো ক্যাভিটি বা গর্তের মতো থাকে। এখান থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা হচ্ছে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এস্ট্রোজেনের কাজ হচ্ছে কি, প্রমোটস গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মহিলাদের যে ফিমেল রিপ্রোডাক্টিভ, অর্থাৎ তার যে বয়সন্ধি সময় তার যে প্রজনন তন্ত্রের ডেভেলপমেন্ট, সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, তার কি বলে যোনিটাকে যে ডেভেলপ করা, পরিপক্ক করা, ওভারি গুলোকে পরিপূর্ণ করা, এবং সেখান থেকে যে ওভামটা যে নিঃসৃত হবে, ওভামগুলোকে ফলিকল থেকে ম্যাচিউর করা এবং টাইম টু টাইম নিঃসৃত হওয়া, তার টোটাল নিঃসৃষণ সাইকেলটাকে মেনটেন করা, ব্রেস্ট ডেভেলপমেন্ট করা, এগুলো সব মেনটেন করে হচ্ছে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন। ঠিক আছে, এবং এই প্রোজেস্টেরনটা স্টিমুলেট সিক্রেশন অফ ইউট্রাইন মিল্ক। এই যে জরায়ুর মধ্যে যে জরায়ুর মিল্ক বলতে বোঝাচ্ছে এখানে জরায়ু থেকে যে সিক্রেশন হয়, যে পিচ্ছিল যে মিউকাস এই লেপটা যে বের হয়, সেটা হচ্ছে প্রোজেস্টেরন হরমোন দ্বারা কি হয়, মেনটেন করা হয়। যদি এই ইউট্রাইন মিল্ক সিক্রেশন না হয় তাহলে সহবাসের সময় কি হবে না, এটা কোনো উপযুক্ত হবে না, তখন তার কষ্ট হবে, হ্যাঁ, তখন সময় রাপচার হয়ে যায়, ছিঁড়ে যায়। আবার যখন সন্তান প্রসব হয়, প্রসবের সময় কিন্তু সিক্রেশন, মিল্কের সিক্রেশন হয়, এটা স্বাভাবিক পদ্ধতি। তো এইটাকে মেনটেন করে কিন্তু এই প্রোজেস্টেরন হরমোন। ঠিক আছে, বাই দ্য ইউট্রাইন endometrial glands and promotes development of secretory apparatus of breast, এবং ব্রেস্টের কি যাবতীয় ডেভেলপমেন্ট ফাংশনটাকে মেনটেন করেছে প্রোজেস্টেরন। পাশাপাশি কিন্তু প্রোল্যাক্টিনও ছিল। ঠিক আছে, এরপর আমরা আসি সরাসরি কিডনি। কিডনি তো আমরা জানি এটা কি, রেনাল অর্গান, তাই না? তো এটাও কিন্তু কি হরমোন, এটাও কিন্তু হরমোন সিক্রেশন করে, কাজে এটাও গ্ল্যান্ড হিসেবে কাজ করে। এর যে হরমোন গুলো আছে সেটা হচ্ছে রেনিন, এরপর হচ্ছে 125 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল, হ্যাঁ, এটার কঠিন নাম। এই যে তারপর হচ্ছে 3 নাম্বারটা ইরাইথ্রোপোয়েটিন, হ্যাঁ, এটা কিন্তু আমরা পড়েছিলাম যখন আরবিসি আমরা পড়েছিলাম। তারপরে হচ্ছে আরবিসি ন্যাচুরেশন, যেটা রেড ব্লাড সেল, ওখানে কিন্তু আমরা এই হরমোনের নামটা কিন্তু পড়েছিলাম, মনে আছে কিনা। আমরা দেখি রেনিনের কাজটা কি। কিডনি থেকে যে রেনিন হরমোনটা নিঃসৃত হয় সেটা হচ্ছে ক্যাটালাইজেস কনভার্সন অফ অ্যানজিওটেনসিনোজেন টু এনজিওটেনসিনোজেন। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের এনজাইম।
এই এনজাইম গুলো সে কি করে এটাকে রূপান্তর করে। এটা একটু কঠিন, জাস্ট নামগুলো একটু মনে রাখেন। যেটা হচ্ছে রেনিন নামক একটা হরমোন নিঃসৃত করে, এটা এনজাইম হিসেবে কাজ করে। তো এনজাইম হচ্ছে কিন্তু অনেক ধরনের কাজ করে, যেগুলো আমাদের ওই যে বিভিন্ন ডাইজেস্টিভ সিস্টেমের উপরে কাজ করে। হ্যাঁ, খাবার হজমের ক্ষেত্রে এবং অ্যাবজর্পশনের ক্ষেত্রে কিন্তু এরা কাজ করে। তো কি করে এনজিওটেনসিনোজেন নামক যে সাবস্টেন্সটা থাকে, এনজাইম থাকে, সেকে কি করে এনজিওটেনসিন নামক কি সাবস্টেন্সে রূপান্তর করে, কনভার্ট করে। তো এই কনভার্টের কাজটা করে কি রেনিন। এবার হচ্ছে 125 ডাইহাইড্রোক্সি। দেখেন এটা এভাবে বলবেন, ডাইহাইড্রোক্সি একসাথে বলবেন, কোলেক্যালসিফেরল। 125 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল, পুরোটা কিন্তু একটা না। তার কাজ হচ্ছে কি ইনক্রিজেস ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম এন্ড বোন মিনারেলাইজেশন। অর্থাৎ আমাদের এই যে হাড়ের মধ্যে ক্যালসিয়াম এবং কি করে মিনারেল যে কি হয় জমা হয়, অ্যাবজর্ব হয়, সেই কাজটা করে হচ্ছে এই হরমোনটা 125। দেখেন এটা নিশ্চিত হয় কিডনি থেকে, সে কাজ করতেছে কোথায়, হাড়ের উপর। এখানে কিছু নোট আছে, দরকার নাই। এরপর হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন, ইনক্রিজ ইরাইথ্রোসাইট প্রোডাকশন, অর্থাৎ আরবিসি ইরাইথ্রোসাইট, রেড ব্লাড সেল। এই রেড ব্লাড সেলকে তৈরি করতে, ম্যাচিউর করতে আমার এই ইরাইথ্রোপোয়েটিন হরমোনটা লাগে, যেটা নিশ্চিত হয় কিডনি থেকে। ঠিক আছে, সেম ভাবে হচ্ছে লিভার। লিভারের কাজটা কি? দ্য লিভার ইজ ইসেনশিয়ালি অ্যান এক্সোক্রাইন গ্ল্যান্ড। এর কাজ হচ্ছে কিন্তু এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন মানে কি? এখান থেকে রস নিঃসৃত হয়। বলেন তো লিভার থেকে কি রস নিঃসৃত হয়? একজন বলেন তো, লিভার থেকে যে রস নিঃসৃত হয় সেটা কি? বলতে পারবেন? লিভার থেকে বাইল নিঃসৃত হয়, বাইল। হ্যাঁ, পিত্ত রস যেটা আর কি। হ্যাঁ, এই লিভার থেকে মূলত তৈরি হয় এবং সেখানে সিক্রেশন হয়। কাজে এই যে বাইল সিক্রেশন হওয়া, এটা হচ্ছে লিভারের এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ। এবং সেটা এসে জমা হয় তখন গল ব্লাডারে, পিত্তথলিতে। এই পিত্তথলি সে কি করে, এই পিত্ত রসটাকে ঘন করে, 10 গুণ বেশি ঘন করে। এবং খাবার আমরা খাই, বিশেষ করে ফ্যাট জাতীয় খাবার, সে তখন ওখান থেকে ওই খাবারটাকে প্রসেস করার জন্য, সিনথেসাইজ করার জন্য, ডাইজেস্ট করার জন্য নির্দিষ্ট পরিমাণে বের হয়। ঠিক আছে, এই জন্য বলছে দ্য লিভার ইজ এসেনশিয়ালি এক্সোক্রাইন গ্ল্যান্ড। এটা মূলত এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে, সিক্রেটিং বাইল ইনটু দ্য ইন্টেস্টাইন। সে কি করে, এই যে বাইলটাকে সিক্রেট করে কোথায়, ইন্টেস্টাইনে। বাট দ্য লিভার ইজ অলসো অ্যান এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড এ ব্লাড ফিল্টার। সে ব্লাড ফিল্টার হিসেবে কাজ করে এবং একজন এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে সে কাজ করে। The liver is responsible for secreting at least 4 important hormones. ঠিক আছে, মিনিমাম 4টা সে গুরুত্বপূর্ণ হরমোনকে সিক্রেশন করে, অথবা হরমোন কি প্রিকারসর্স, সে হরমোন প্রিকারসর হিসেবে কাজ করে। যেমন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। হ্যাঁ, ইনসুলিনের মতো কিছু গ্রোথ ফ্যাক্টর সে ডেভেলপ করে, যেটার নাম হচ্ছে সোমাটোমেডিন এবং অ্যানজিওটেনসিনোজেন, থ্রোম্বোপোয়েটিন অ্যান্ড হেপসিডিন। এই জাতীয় হরমোনগুলোকে সে কি করে তৈরি করে, যেগুলো ইনসুলিনের মতো কাজ করবে, সরাসরি কিন্তু ইনসুলিন আবার ইনসুলিন মতো সে কাজ করে। ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 ইজ দ্য ইমিডিয়েট স্টিমুলাস ফর গ্রোথ ইন দ্য বডি, যেটা বডির গ্রোথ হিসেবে সে কাজ করবে, স্পেশালি অফ দ্য বোনের গ্রোথ হিসেবে কাজ করবে। দেখেন, আমরা লিভার থেকেও এরকম ছোট ছোট খুব গুরুত্বপূর্ণ 4টা হরমোন নিঃসৃত হয়, যেগুলো ইনসুলিন বা ইনসুলিনের মতো কাজ করবে, যেগুলো ব্লাডে কাজ করবে এবং পাশাপাশি বোনের মধ্যেও কাজ করবে। ঠিক আছে, এবার হচ্ছে স্টোমাক। এটাকে আমরা জানি কি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা প্রধান অর্গান, খাবার দাবার জমা রাখে, তাই না? কিন্তু এখান থেকেও হরমোন সিক্রেশন হয়, যার নাম হচ্ছে গ্যাস্ট্রিন। এবং সে কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে সে সিনথেসাইজ করে, স্টিমুলেট করে, বিশেষ করে তার প্যালেটাল সেল থেকে। স্টোমাক থেকে হরমোন যে ইস্যু, তার নাম হচ্ছে কি গ্যাস্ট্রিন। এবং স্টোমাক থেকে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন, এগুলো দেখেন সব মিক্সড গ্ল্যান্ড হিসেবে কিন্তু আসছে, তাই না? সব মিক্সড গ্ল্যান্ড। এবার হচ্ছে স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত। এখান থেকে যে হরমোন সিক্রেশন হয় তার নাম হচ্ছে কি সিক্রেটিন, আর হচ্ছে কোলেসিস্টোকাইনিন, সিসিকে বলা হয় এটাকে, কোলেসিস্টোকাইনিন বা সিসিকে। সিক্রেটিনের কাজ হচ্ছে কি স্টিমুলেটস প্যানক্রিয়াটিক এসিনার সেলস টু রিলিজ
বাইকার্বনেট অ্যান্ড ওয়াটার। অর্থাৎ সে কাজ করে কিন্তু প্যানক্রিয়াসের উপরে, হ্যাঁ, প্যানক্রিয়াসের যে সেল আছে সিনার সেল, এই সেলগুলোকে স্টিমুলেট করে এবং সে রিলিজ করে কি বাইকার্বনেট, ওই যে ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে সে নিয়ন্ত্রণ করে, রিলিজ করে, এবং ওয়াটারটাকে সে রিলিজ করে দেয় কি স্মল ইন্টেস্টাইন। এরপর সিসিকে যেটা কোলেসিস্টোকাইনিন, সে কি করে স্টিমুলেটস গল ব্লাডার কন্ট্রাকশন এন্ড রিলিজ প্যানক্রিয়াটিক এনজাইম। দেখেন সে কাজ নিশ্চিত হচ্ছে স্মল ইন্টেস্টাইন থেকে, বাট কাজ করতেছে কোথায়? গল ব্লাডারের উপরে এবং প্যানক্রিয়াসের উপরে। তাহলে এক একটা হরমোন কিন্তু তৈরি হচ্ছে এক জায়গায়, নিশ্চিত হচ্ছে এক জায়গায়, এবং কাজ করতেছে কিন্তু অন্য জায়গায়। হার্ট নিজেও একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, হ্যাঁ, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের একটা অর্গান। তাহলে হরমোনটা সে কি নিশ্চিত করে? এর নাম হচ্ছে এএনপি, অ্যাট্রিয়াল, দেখেন নেট্রি ইউরেটিক পেপটাইড। হ্যাঁ, অ্যাট্রিয়াম, হার্টের কি অ্যাট্রিয়াম আছে না? অ্যাট্রিয়াম আর একটা কি ভেন্ট্রিকেল আমরা পড়ছিলাম। এবং নেট্রি ইউরেটিক, নেট্রি হচ্ছে নেট্রিয়াম মানে সোডিয়াম, আমাদের সাথে সোডিয়ামের একটা কি সম্পর্ক আছে। দেখেন ইনক্রিজেস সোডিয়াম এক্সক্রিয়েশন বাই কিডনিস, এই যে ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে কিন্তু কন্ট্রোল করে। যে একটু আগে কিন্তু আমরা কিডনির সময় পড়ছিলাম যে হার্টও কিন্তু ইলেকট্রোলাইট ব্যালেন্সকে কি করে কন্ট্রোল করে। তাহলে এই যে কিডনি যে সোডিয়াম এক্সারশন, সোডিয়ামটাকে যে সে কি করবে বের করবে, সেটাকে বৃদ্ধি করে কিডনিতে এবং রিডিউস ব্লাড প্রেশার, আমাদের ব্লাড প্রেশারটাকে কমায়, নিয়ন্ত্রণ করে ফেলে হার্ট। এই জন্য হার্টে যদি এই হরমোন ঠিক মতো নিশ্চিত না হয়, তাহলে কিন্তু কিডনি ফাংশনটাতে ঝামেলা হয়, ব্লাড প্রেশারে কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়, তাই না? এই জন্য এই হরমোনগুলো খুব জরুরি মেনটেন করা। এরপর হচ্ছে অ্যাডিপোসাইট, সাইট শব্দের অর্থ হচ্ছে সেল, অ্যাডিপো শব্দের অর্থ হচ্ছে ফ্যাট বা চর্বি, তার মানে চর্বির কিছু সেল আমাদের বডিতে থাকে, ফ্যাট সেল যেগুলোকে বলা হয়। এই অ্যাডিপোসাইট, ঠিক আছে, অলসো নোন অ্যাজ লিপোসাইট, এই লিপোসাইট মানে হচ্ছে চর্বি, and fat cell are the cell that primarily compose adipose tissue, আমাদের বডিতে চর্বির টিস্যু তৈরি করে, স্পেশালাইজড ইন স্টোরিং এনার্জি অ্যাজ ফ্যাট, যেটা ফ্যাট আকারে কি করে স্টোরিং এনার্জি, এনার্জিটাকে সঞ্চয় করে, শক্তি তৈরি করে। অ্যাডিপোসাইট আর ডিরাইভড ফ্রম মেসেনকাইমাল স্টিম সেল, আমাদের বডিতে কিছু সেল আছে যেটাকে বলে মেসেনকাইমাল স্টিম সেল, হুইচ গিভ রাইজ টু অ্যাডিপোসাইট থ্রু অ্যাডিপোজেনেসিস, মানে এটা যে সেলগুলো তৈরির প্রক্রিয়া এখানে বলা হচ্ছে। যাই হোক, একটা ধারণা দিচ্ছি যে অ্যাডিপোসাইটটা জিনিসটা কি। এটা মোট কথা সহজ ভাষা হচ্ছে আমাদের শরীরের ভিতরে চর্বির সেল আছে, এই চর্বির সেল থেকে হরমোন নিঃসৃত হয়, যে হরমোনের নাম হচ্ছে লেপটিন। এই লেপটিনের কাজ হচ্ছে কি ইনহিবিটস অ্যাপিটাইট, দেখেন আমাদের ক্ষুধাটাকে সে কি করে বাধা দেয়, স্টিমুলেটস থার্মোজেনেসিস, তাপমাত্রাকে উজ্জীবিত করে। থার্মোজেনেসিস ডিফাইন্ড অ্যাজ দ্য ডিসপোজিশন অফ এনার্জি থ্রু দ্য প্রোডাকশন অফ হিট অকার্স ইন স্পেশালাইজড টিস্যুস, এই যে মানে তাপ এবং শক্তি উৎপাদনে সে কি করে, এটা ডিফাইন মানে সে কাজ করে, হ্যাঁ, এবং ইনক্লুডিং ব্রাউন এডিপোস টিস্যু এন্ড স্কেলেটাল মাস, আমাদের বডির ব্রাউন এডিপোস, দুই ধরনের আমাদের এডিপোস টিস্যু থাকে, হচ্ছে ব্রাউন এডিপোস টিস্যু আর হচ্ছে হোয়াইট এডিপোস টিস্যু। বিশেষ করে এই ব্রাউন এডিপোস টিস্যু হচ্ছে নবজাতক শিশুদের বডিতে থাকে এবং সে স্কেলেটাল মাসেলের উপরে কাজ করে। আমাদের কঙ্কাল তন্ত্র যখন বডিটা তৈরি হয় ছোট অবস্থাতে, এই বডি তৈরি গুলাকে স্কেলেটাল সিস্টেমটাকে মেইনটেইন করতে গেলে এই লেপটিন নামক হরমোন কাজ করে, ঠিক আছে, হচ্ছে অ্যাডিপোসাইট। এবার হচ্ছে প্লাসেন্টা, প্লাসেন্টা হচ্ছে কি গর্ভফুল নাকি মাতৃগর্ভের ভিতরে যখন ভ্রূণটা থাকে আটকে থাকে যে জরার ভিতরে, সেটা হচ্ছে প্লাসেন্টা। এই প্লাসেন্টাও আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে। এখান থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটা হচ্ছে এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। যখন এই মাতৃগর্ভে যখন জাইগোট তৈরি হয়, ভ্রূণটা তৈরি হয়, এই তৈরি হওয়ার প্রক্রিয়ার সময়ে তখন প্রচুর পরিমাণে ব্লাডে এই হরমোনটা সিক্রিয়েশন হয়। তখন কিন্তু যে আমরা প্রেগনেন্সি যে টেস্ট করি ইউরিনের মধ্যে বা ব্লাডের মধ্যে, তখন কিন্তু এই হরমোনের উপস্থিতিটা বেড়ে যায়, বিধায় আমরা তখন প্রেগনেন্সিটাকে কনফার্ম করতে পারি, ঠিক আছে। যে প্রমোটস গ্রোথ অফ কর্পাস লুটিয়াম
সিক্রেশন অফ এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন বাই কর্পাস লুটিয়াম। এই হরমোনটাই তখন কর্পাস লুটিয়াম থেকে সিক্রেশন হয় এবং পাশাপাশি এস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন সিক্রেশনে যারা ওই ভ্রূণটাকে কি করে রক্ষণাবেক্ষণ করে, পরবর্তীতে এই প্লাসেন্টায় আবার কি হয় তৈরি হয়, সেখান থেকে গোনাডোট্রপিন হরমোন, যেটা এই যে প্রোনিয়নিক গোনাডোট্রপিন, এই হরমোনটা দ্বারা ওই পরবর্তীতে বাকি ভ্রূণটাকে সে ডেভেলপ করে এবং তার দায়িত্ব নিয়ে নেয়। ঠিক আছে, এরপর হচ্ছে হিউম্যান সোমাটো ম্যামোট্রপিন প্রবাবলি হেল্পস প্রমোট ডেভেলপমেন্ট অফ সাম ফিটাল টিস্যু। ফিটাল মানে হচ্ছে ভ্রূণ, ভ্রূণের কিছু টিস্যু তৈরি করে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মাদার্স ব্রেস্ট, এবং মায়ের ব্রেস্টটাকেও তখন সে ডেভেলপ করে পরিবর্তন করে। এই প্লাসেন্টা থেকেও কিছু পরিমাণ এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। ঠিক আছে, দেখেন এস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন কিন্তু আমরা কোথায় পেয়েছিলাম মনে আছে? কোথায়? এই যে ওভারির থেকে, ওভারিতে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। তার মানে আবার যখন গর্ভাবস্থায় মায়ের গর্ভে প্লাসেন্টা তৈরি হয়, ওই প্লাসেন্টা থেকেও কিছু পরিমাণ এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন হয়। ঠিক আছে, যেগুলো ওভারির উপরে কাজ করে। এই হচ্ছে আমাদের মোটামুটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, হ্যাঁ, এবং এক্সোক্রাইন গ্ল্যান্ডের কিছু ধারণা, অর্থাৎ এন্ডোক্রাইন সিস্টেম সম্পর্কে আমরা পড়লাম। কারো কোনো প্রশ্ন আছে বা বোঝার কোনো অসুবিধা আছে এখানে? এগুলো খুব মানে একটু জটিল, আসলে ডিটেইলস তো পড়ানো সম্ভব না, কারণ এগুলো রেকর্ডিং অফ করব। হ্যাঁ রেকর্ডিং অফ করতে পারে, কারণ এগুলো এক একটা হচ্ছে এক একটা পিএইচডি করার মতো। এক একটা হরমোন অ্যানালিসিস করতে গেলে পিএইচডি করা যায়। জাস্ট আমাদের হচ্ছে মেইন মেইন গ্ল্যান্ড এবং কোন গ্ল্যান্ড থেকে কি হরমোন নিঃসৃত হয় এবং এই হরমোনগুলো কিছুটা কাজ